আখিরাতের অ্যাকাউন্ট কি জানেন? অ্যাকাউন্ট হলো ঈমান। আমাদের ইসলামী ব্যাংক থাকে, তারপর আরো কি কি যেন ব্যাংক থাকে। এই ব্যাংকে টাকা জমায় না? অবশ্যই জমায়। তেমনি করে বান্দাদের একটা অ্যাকাউন্ট রয়েছে, সে অ্যাকাউন্টের নাম হচ্ছে ঈমান। এই দুনিয়ার এই পৃথিবীর জমিনে যে বান্দিগুলি নেক আমলগুলি করবে, এই নেক আমলগুলি ঈমান নামক এই অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য আমরা সকলে এই 4টি পয়েন্ট মেনে চলবো ইনশাআল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال الله سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদুল আইয়াম জুমার দিনে, পবিত্র জুমার দিনে আমাদের সকলের কাজ কর্ম থেকে ফারেক করে আল্লাহর ঘর মসজিদে আমরা সকলে আসতে পারছি। সকলের দিল অন্তরের স্তর থেকে আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি কোটি দরুদ সালাম বর্ষিত হক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর। সম্মানিত আমার ভাইরা, আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব, কোরআনুল কারীমের ছোট্ট সূরা সূরা আসর থেকে ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি, সূরা আসর। এই সূরা অনেকেই আমরা কম বেশি জানি। তো এই সূরা থেকে আমরা সংক্ষিপ্ত আলোচনা শুনব এবং আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে কি বলতেছেন এটা আপনার আমার সকলের জানা দরকার। সম্মানিত আমার ভাইয়েরা, আমরা তো কম বেশি কোরআনুল কারীম অনেকেই তেলাওয়াত করতে পারি না? অবশ্যই পারি। কিন্তু কোরআনুল কারীমের মধ্যে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতেছেন, কি নলেজটা ঢুকিয়ে দিয়েছেন এটার ভিতরে, প্রত্যেকটা সূরার ভিতরে, এটা কিন্তু আমরা জানি না। এই জন্য আল্লাহ বলতেছেন তোমরা কোরআন পড়লেই শুধু নয়, পড়ে এর ভিতরে আবার কি আছে সেটাও যাচাই করতে হবে। আল্লাহ কি বলতেছেন, আল্লাহ কি এর ভিতরে দিয়েছেন, এই সূরাটির ভিতরে দিয়েছেন, জানার দরকার আছে না নাই? অবশ্যই আছে। কম বেশি আমরা অনেকেই কোরআন তেলাওয়াত করতে পারি, কিন্তু কোরআন তেলাওয়াত শুধু করলেই হবে না। করেন, সমস্যা নাই, নিশ্চিত করতেছি না, তবে কোরআন তেলাওয়াত করতেছেন, এরপর আবার কোরআনের ভিতরে কি বলতেছেন সেটাও বোঝা লাগবে। হাফেজরা শুধু কোরআন তেলাওয়াত করেই গেল, কিন্তু এই কোরআনুল কারীমের ভিতরে এই যে কোরআন যে তেলাওয়াতটা করলো, যে সূরাগুলি পড়েই গেল, কিন্তু এই কোরআনের এই আয়াতের প্রত্যেকটা আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন জানার দরকার আছে না নাই? যদি জানা থাকতো, কম বেশি মেম্বারকে যদি বলা হয় সূরা ফাতিহা বলেন, ওই মেম্বার সাহেবও বলবে যাহা বাড়ি ছুটে বলে দিবে। কিন্তু কোরআন ওই যে সূরা ফাতিহা যেটা বললো, ওই সূরা ফাতিহার ভিতরে কি বলছেন সেটা তাকে জিজ্ঞেস করেন এটার অর্থ কি, সে কিন্তু বলতে পারবে না। মানুষ, এমনও মানুষ রয়েছে সুদ খায়, ঘুষ খায়, অথচ ওকে যদি বলা হয় কোরআন তেলাওয়াত পারো, বলবে কম বেশি পারি। ওই সুদ খাওয়া যাবে না, ওই একটা আয়াত যদি ও ধরে টাচ করে হয়তো বলে দিবে কম বেশি পারবে, কিন্তু ওটার ভিতরে কি বলতেছেন সুদ খাওয়া যাবে না, অথচ সুদ ঠিকছে খায়। কথা বুঝতে পারছেন? এই জন্য আমরা শুধু কোরআন পড়েই গেলাম, কিন্তু কোরআনের ভিতরে কি বলতেছেন সেটা যদি বুঝলাম না, তাহলে কিন্তু ফায়দা নেই। তাহলে কি ফায়দা আছে? ফায়দা নেই। এই জন্যই আমাদের হেদায়েতের পথ দেখানোর জন্য আমাদের কোরআনুল কারীমই যথেষ্ট। আজ কোরআনুল কারীম দিয়ে যদি এদেশ চলতো, এদেশের জেনা, ধর্ষণ,
চুরি বাটপারি হতো না। এমপিকে যদি বলা হয় তুমি সূরা ফাতিহা বলো, টাস্কর হয়তো কম বেশি বলবে, কিন্তু সেই এমপির ভয় অন্তরে যদি আল্লাহর ভয় যদি না থাকে, জনগণের যেই টাকা পয়সা এটা ওটা আত্মসাৎ করে খাচ্ছে ঠিক, আর ভাষণ দিবার গেছে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে শুরু করেছে, মানে আল্লাহর নামে শুরু করেছে জনগণের টাকা মেরে খাওয়ার জন্য। দেখেন, যদি তার ভিতরে, তার অন্তরের ভিতরে যদি আল্লাহর ভয়ে যদি থাকতো, সে কখনো জনগণের টাকা আত্মসাৎ করতো না। টাকা আছে, প্রচুর টাকা পয়সা আছে, একজন এমপির প্রচুর টাকা পয়সা আছে। ধরেন আমার জেলা নওগাঁর এমপি সাহেব, টাকা পয়সা প্রচুর আছে, সে তো জনগণের সেবা করবে নাকি? এখন সে জনগণের সেবা করার জন্য ভাষণ দিচ্ছে সংসদে, বিসমিল্লাহির রহমানির রহিম, আমাদের অমুক জায়গাতে অমুক অমুক সমস্যা আছে, এই সমস্যাগুলি দূর করা লাগবে। হ্যাঁ, এইরকম বলার পরে যদি টাকা পয়সা নিয়ে সে যদি এইরকম যে কথা বলছে সেই কথা অনুসারে যদি চলে, সে ঠিক পথে আছে। কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম বলে যদি এখন বলে যে অমুক অমুক সমস্যা আছে, কিন্তু সমস্যা আছে এই কথা বললো ঠিকই, টাকা পয়সা যে উপর লেভেল থেকে আসলো, ওই টাকা পয়সা সে যদি মেরে খায়, তখন কি ভাববেন? তার ভিতরে কি আল্লাহর ভয় আছে না নাই? নেই। যদি থাকে, আপনারা বুঝে কথা বলতেছেন না বুঝে কি ব্যাপার? নেই, অন্তরে তো ভয় নেই। যদি অন্তরে ভয় থাকে, তাহলে এই এমপি, চেয়ারম্যান, মেম্বার এরা জনগণের সেবা করে চলে যাবে। কারণ তারা ওয়াদা করেছে, তার শুভেচ্ছা জানাইছে, আমরা ভোটে দাঁড়াইছি, আপনাদের সেবা করব, আপনাদের সুযোগ সুবিধা, রাস্তাঘাট ঠিক করব, এটা ওটা, এটার জন্য তারা দাঁড়াইছে ভোটে। জনগণও তাদের বিশ্বাস করে ভোটটা দিয়েছে। ভোটটা কিন্তু পবিত্র জিনিস, আপনারা মাথায় রাখবেন। ভোট কিন্তু পবিত্র জিনিস। আপনি যে লোক দিয়ে ভোট দিলেন, এটা কিন্তু সাক্ষী দিলেন যে এই যে ভোটটা দিয়ে আসলেন, এটা তার পক্ষে দিয়ে দিলেন। কিন্তু ভেবে চিন্তে দিতে হবে যে এই মানুষটার পক্ষে আমি ভোটটা দিচ্ছি, এই মানুষটা সমাজে, রাষ্ট্রে ন্যায় বিচার করবে কিনা, ইনসাফের পথে চলবে কিনা, কোরআন দিয়ে দেশ চালাবে কিনা, এটা ভেবে চিন্তে তাকে তার পক্ষ নিয়ে ভোটটা দিতে হবে। আর আপনি কি করতেছেন? ভেবা চিন্তা সব বাদ, ভোট দিয়ে আসলাম, আনারস মার্কার যেই মেম্বার আনারস মার্কায় দাঁড়াইছে, ওই মেম্বার এখন বলতেছে, মেয়ে ভাই ভোট দিয়ে আসলা কি মার্কা? আনারস। বলছে ধরো 1 কেজি জিলাপি, এই যে নিয়ে নিলেন। এটা কি ঠিক হলো? ঠিক হলো না তো। হ্যাঁ, এই যে নিলেন, ধরেন আবার 500 টাকা দিয়েছে, ওই 500 টাকা এখন কি করলেন? যদি নিজের বাড়িতে না নিয়ে যায়, যদি দান সাদাকা করে দেন, গরিব দুঃখীদের দিয়ে দেন, এটা জায়েজ আছে। যে টাকাটা, যে আপনি যে ভোটটা দিয়ে আসছেন, দিয়ে আসার পরে যে টাকাটা দিল, এই টাকাটা নিলেন, নেওয়ার পরে এই টাকাটা আপনি খেতে পারবেন না। এটা গরিব দুঃখী যারা আছে এদেরকে দান সাদাকা করে দিবেন। কথা বুঝতে পারছেন? এই জন্য মূল যে বিষয়, আমাদের এই সমাজে যদি কোরআন দিয়ে দেশ চলতো, শান্তি অবশ্যই আসত। ইন্না দ্দীনা ইনদাল্লাহিল ইসলাম।
দিন ইসলাম হচ্ছে কি? শান্তির ধর্ম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম সহজ না? ইসলামের পথে চললে আপনার বাধা বিপদ কষ্ট আসবে, তবে এই কালে বিপদ কষ্ট সহ্য যারা করবে অকালে যে শান্তিতে থাকতে পারবে। কথা বুঝতে পারছেন? এই জন্য আমার ভাইয়েরা, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এবার মূল পয়েন্টে আসে। আল্লাহ বলতেছেন ওয়াল আসর, সময়ের কসম, আমি যেই সময়টা দিয়েছি এই সময়ের কসম। বান্দার আল্লাহ কিন্তু যে সে বিষয়ের কসম খায় না, যে সে বিষয়ের কসম খায় না, শুধু কসম খায় গুরুত্বপূর্ণ যে পয়েন্ট ওইটাতেই কসম বেশি খায়। দেখবেন তিন ফলের কসম। ওয়ালা আসর, সময়ের কসম। সময় আমাদের মূল্যবান আমাদের লাইফের মূল্যবান যেটা প্রয়োজন, সেটার মানে যেটার গুরুত্ব বেশি, সেটা হচ্ছে কি বলেন তো? সময়। আল্লাহ যে সে বিষয়ে কসম খায়েন নাই, সময়ের কসম। আল্লাহ বলতেছেন আমি বান্দাকে হায়াত দিলাম, জিন্দেগি দিলাম, এই যে সময়টা দিলাম, বেঁচে থাকার লাইফে যে সময়টা দিলাম, এই সময়ের কসম। এই সময়ে কি করেছে? আকাম করছে না কুকাম করছে না কি করছে? সব হিসাব পাই টু পাই নেব। বান্দা সময় পাইছে, ভোর 4টায় ফজর আজান হয়েছে, কিন্তু নামাজের কোনো খবর নেই। বান্দা চলে গেছে ব্রাজিলের খেলা দেখতে। আমি আপনাদেরকে খেলা দেখতে নিষেধ করতেছি না, আমিও খেলা দেখি। হ্যাঁ, এখানে বুঝতে হবে হুজুর খেলা দেখে মানে এটা কোন তজ্জব কথা? শোনেন, আপনি খেলা দেখবেন, আমি নিষেধ করতেছি না, তবে খেলা দেখবেন ঠিক আছে, কিন্তু ফজরে আজান 4টায় হয়ে গেল, নামাজ পড়তে কয় মিনিট লাগবে? কমপক্ষে 15টা মিনিট। 15টা মিনিট আল্লাহকে দেন, এরপরে এসে খেলা দেখেন। আমি নিষেধ করতেছি না, আমি আপনাদেরকে নিষেধ করতেছি না, খেলা দেখবেন না বলতেছি না, খেলা দেখবেন, কিন্তু আল্লাহর ডাক যখন হবে, আজান যখন হয়ে যাবে, তখন নামাজটা সেরে এসে আপনারা খেলা দেখবেন। নিষেধ করতেছি না, আমিও খেলা দেখি, ভালো লাগে, খেলা আমার ভালো লাগে, কিন্তু একেবারে আমি সাপোর্ট করি না। খেলা দেখতে ভালো লাগে, ফুটবল খেলা এটা ভালো লাগে, বাট আমি বলতেছি না যে খেলা দেখাই যাবে না, খেলা দেখবেন, সমস্যা নেই, কিন্তু আল্লাহর যখন আজান দেওয়া হবে আল্লাহর ঘর থেকে, ওই নামাজটা সেরে এসে খেলা দেখো। কথা বুঝতে পারছেন? সারা রাত ফেসবুক চালাইলাম, কিন্তু ফজর আজান দিল, খবর নেই, আছে না? এই জন্য আমার ভাইরা, আল্লাহকে সময় দেন। এই জন্যই আল্লাহ বলছেন ওয়াল আসর, সময়ের কসম। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন এই সূরার মধ্যে যে 4টা টিপস রয়েছে, যে মেনে চলতে পারবে সেই ব্যক্তি সফল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 1 নাম্বার ওয়াল আসর, সময়ের কসম। এই সময়কে যারা মূল্যায়ন করবে, অনেকে বলে না যে সময় থাকতে মূল্য দিস না, সময় ফুরিয়ে গেলে মূল্য দিতে আসিস। হ্যাঁ, এই জন্য আল্লাহ বলছেন সময়ের কসম, সময়ের কসম। এই যে সময়টা পাইছি, এই সময়টা কাজে লাগাতে হবে। এরপরে ইন্নাল ইনসানা লাফি খুসর,
মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রহিয়াছে, মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রহিয়াছে। সব মানুষ নিজেরা নিজেদের স্বার্থে মতো চলাফেরা করতেছে, অথচ আল্লাহকে সময় দিচ্ছে না। মুয়াজ্জিন ডাকতেছে, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো। হাইয়া আলাল ফালাহ, তোমার কল্যাণের জন্য আসো, তোমার লাভের জন্য আসো, তোমার নেকের জন্য আসো, তোমার পরকালে তো কিছু প্রয়োজন, সেটার জন্য আসো। তুমি আশাবাদ দিয়া তুমি তোমার নিজের দিকে অযথা সময়টা খরচ করতেছ। তুমি রাত জেগে খেলা দেখতেছ, অথচ খেলা শুরু হওয়ার পূর্বে যদি তাহাজ্জুদ পড়তো কত না লাভ হতো। তুমি নিজের স্বার্থ মতো মন চাই জিন্দেগি চালাচ্ছ, অথচ মসজিদে আজান হয় কিন্তু আসো না, মসজিদের কাতার ভর্তি হয় না। নেক আমল করতেছে না বান্দা, যেই বান্দাগুলি নেক আমল করতেছে না, আল্লাহর ডাকে সাড়া দিচ্ছে না, এরাই ক্ষতিগ্রস্তের মধ্যে রহিয়াছে। এরা সময়ের মূল্য দিতে জানে না। শুধু তারাই ক্ষতিগ্রস্ত নয়, এখানে আল্লাহ পরের আয়াতে বলতেছেন, শুধু তারাই ক্ষতিগ্রস্ত নয়, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহর প্রতি যারা ঈমান এনেছে, যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি। ওয়া আমিলুস সলিহাত, সৎ কাজ করেছে, সৎ কাজ করেছে, সত্য কথা বলেছে, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলেছে, ইকরাম করেছে, মানুষকে সাহায্য সহযোগিতা করেছে, ভালোর পথে দেখেছে, সৎ কাজ করেছে, আমল সালেহ, সৎ কাজ করেছে, নেক আমল করেছে। তাহলে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি, ওয়া আমিলুস সলিহাত, সৎ কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, হকের উপদেশ দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, ধৈর্যের উপদেশ দিয়েছে। এরাই হচ্ছে ক্ষতিগ্রস্ত নয়, বাকি সবাই ক্ষতিগ্রস্ত। 1 নাম্বার ঈমান আনা লাগবে, 2 নাম্বার সৎ কাজ করা লাগবে, 3 নাম্বার উপদেশটা দেওয়া লাগবে, 4 নাম্বার ধৈর্যের উপদেশ দেওয়া লাগবে। এই কয়টা যদি কেউ মেনে চলতে পারে, মেনটেন করে চলতে পারে, এরা ক্ষতিগ্রস্ত নয়। বাদবাকি সব মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে রহিয়াছে, এরা জাহান্নামের মধ্যে রহিয়াছে। কথা বুঝতে পারছেন? এই জন্য আমরা সময়ের গুরুত্ব দিব, সময়ের মূল্য দিব। কথা বুঝতে পারছেন? এই 4টা ইমাম শাফিঈ রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, এই 4টা যদি কেউ মেনটেন করে চলতে পারে, এরা ক্ষতিগ্রস্ত নয়। ইল্লাল্লাযীনা আমানু, ঈমান এনেছে আল্লাহর প্রতি, ওয়া আমিলুস সলিহাত, সৎ কাজ করেছে, সৎকর্ম কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, হকের উপদেশ দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, ধৈর্যের উপদেশ দিয়েছে, এবং নিজে ধৈর্য ধরে থাকছে। হকের উপদেশ দিতে গেলে বাধা আছে না নাই? হকের উপদেশ দিতে গেলে বাধা দেয়। হকের উপদেশ দিতে গেলে কি বাধা দেয়? কোরআনের কথা বলতে গেলে বাধা দেয়। সৎ পথে চলতে গেলে কষ্ট আসে, ঠিক কিনা কর? এখনকার যে যুগ, ঈমান টিকে রাখা অনেক কঠিন, ঈমান টিকে রাখা অনেক কঠিন। আজকের এই জুমার আলোচনায় এই 4 শ্রেণীর মানুষ বাদ দিয়া বাকি সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে রহিয়াছে। তাই কাজেই
আমরা যারা ক্ষতিগ্রস্তের মধ্যে রহিয়াছি, ক্ষতিগ্রস্ত থেকে দূরে থাকব, ক্ষতিগ্রস্তের মধ্যে আর থাকবো না। ঈমান যদি আনতে চাও তাহলে আল্লাহর ভয় অন্তরে রাখো। যদি আল্লাহর ভয় অন্তরে থাকে তাহলে কখনো কোনোদিনও ঈমান নষ্ট হবে না। ঈমান আনতে গিয়া সুন্দরী রূপবতীর সাথে জেনা হতে পারে, জেনার দ্বারাও কিন্তু ঈমান নষ্ট হয়ে যেতে পারে। ঈমান আনতে গিয়া বান্দার গুনাহ করার সুযোগ আছে, কিন্তু তাও করতেছে না কেন? আল্লাহর ভয় অন্তরে থাকার কারণে। এবং তার ঈমান, আল্লাহর ভয় থাকা মানে তো ঈমানটা শক্ত থাকলো, মজবুত। এই জন্য নিজের ঈমানটা টিকিয়ে রাখেন। আখিরাতের অ্যাকাউন্ট কি জানেন? অ্যাকাউন্ট হলো ঈমান। আমাদের ইসলামী ব্যাংক থাকে, তারপর আরো কি কি যেন ব্যাংক থাকে। এই ব্যাংকে টাকা জমায় না? অবশ্যই জমায়। তেমনি করে বান্দাদের একটা অ্যাকাউন্ট রয়েছে, সে অ্যাকাউন্টের নাম হচ্ছে ঈমান। এই দুনিয়ার, এই পৃথিবীর জমিনে যে বান্দিগুলি নেক আমলগুলি করবে, এই নেক আমলগুলি ঈমান নামক এই অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য আমরা সকলে এই 4টি পয়েন্ট মেনে চলবো ইনশাআল্লাহ।